হ্যালো ফ্রেন্ডস, তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আবার হাজির হয়ে গেছি। ভেবেছি যে আগের ভিডিওটাতে আপনারা আধা ভালোবাসা দিয়েছেন, তাই পুরো ভালোবাসা যতদিন না পাচ্ছি আপনাদের কাছ থেকে ততদিন পর্যন্ত হাল ছাড়বো না। হাল যদি আমাকে ছেড়ে দেয় সেটা আলাদা কথা। ঠিক যেমন জামা কাপড়ের দোকানে কাপড়ের দোকানদার আপনাকে ততক্ষণ মধ্যে দেখে যায় যতক্ষণ আপনার পছন্দ হচ্ছে, তো ব্যাপারটা ঠিক তেমনই। কথা আছে যে সবুরের ফল মিষ্টি হয়, কিন্তু ভয় হচ্ছে যে সবুরের ফল মিষ্টি হওয়ার চক্করে পচে না। যাই হোক, আপনাদের সঙ্গে বক্তৃতা দিতে দিতে এদিকে কিন্তু প্রায় পুরটা আমার রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপিটা কিন্তু একদমই আমি অন্যরকম ভাবে বানিয়েছি, আর বানিয়েছি বলে ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। লাস্টে বাদাম দিয়ে এই পুরটা নামিয়ে ফেলেছিলাম, তারপরে এর মধ্যে বেসন দিয়ে, বেসনের মধ্যে কালো জিরে, হলুদ আর সামান্য লবণ দিয়ে এটাকে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছিলাম শিমলা মির্চ। না, আমি শিমলাতে যাইনি, শিমলার লঙ্কা আমার কাছে চলে এসেছিল। শিমলা লঙ্কাটাকে আমি মাঝখান থেকে ঠিক এইভাবে বকে ঠোঁটের মতো কেটে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি আলুর পুরটাকে ভালো করে ভরে ভরে দিচ্ছিলাম। ঠিক ছোটবেলায় আমরা ভাত খেতে না চাইলে মা যেভাবে গালের মধ্যে ভাত ভরে দিত, ঠিক সেইভাবে সবকটা লঙ্কার ভিতরে আমি এইভাবে আলুর পুর ভরে নিয়েছিলাম। তারপরে ব্যাটারের মধ্যে এটাকে চুবিয়ে নিয়ে তারপরে সাদা তেলের মধ্যে একদম মিডিয়াম আছে এটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল। বিশ্বাস হচ্ছে না তো বাড়িতে একদিন ট্রাই করে দেখুন না, খেয়ে একদম আহা বলবেন। সন্ধ্যেবেলার মুড়ির আসরটাকে আর আড্ডাটাকে জমিয়ে ফেলার জন্য শিমলা মির্চের এই রেসিপিটা কিন্তু বাড়িতে করে খাবেন অবশ্যই। আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আবার দেখাবে পরের কোনো ভিডিওতে।